মাননীয় মন্ত্রী মহাশয়, পুরবালা মহাশয়, আমাদের মঞ্চে উপস্থিত প্রধান, উপপ্রধান এবং বিশিষ্টবর্গ সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি অতি অল্প কথায় শেষ করব, কারণ আমরা সবাই আমাদের মন্ত্রী মহাশয়ের কিছু সুস্থ সুন্দর কথা শোনার জন্য অপেক্ষা করছি। আমি এসেছি স্কিপার লিমিটেড তরফ থেকে, যেখানে শিল্প প্রতিষ্ঠা আছে। আমাদের কাজ আন্তর্জাতিক মানে সুন্দর প্রোডাক্ট তৈরি করে দেশের সেবা করা। আর এই মেলা যেখানে মানুষকে দিচ্ছে কালচার, মিলন, সংস্কৃতি, এই সংস্কৃতি আর শিল্পর মিল একে অন্যের পরিপূরক। শিল্প যেমন অন্য সংস্থান যোগায়, সংস্কৃতি তেমনি মানুষের জীবনের বাঁচার পথ দেখায়। আমরা এই দুটোকে একাত্মকরণ করার জন্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রী সজ্জন কুমার বানসাল মহাশয় আজ বিগত 16 বছর এই অনুষ্ঠানে একান্তিকভাবে এনাদের সঙ্গে আমরা যোগাযোগ দেখি থাকি। আজকের এই মেলা আমাদের কিছু মেসেজ দিতে চায়। আমি দুটো কথা বলি। এই মেলা নিজেই আজকে দুটো মেসেজ তৈরি করেছে আজকের সমাজের উপরে। আমরা যখন পথযাত্রা দেখছিলাম তাকে, সেখানে আমরা একটা জিনিস দেখি যে বৃদ্ধ বাবা মার প্রতি কি অবিচার হচ্ছে আজকের সমাজে। সত্যি তাই, বৃদ্ধ মা বাবা এরা সবচেয়ে বেশি আমাদের কাছে হয়ে উঠছে দায়। আমাদের যে সময় সুখ শান্তি আমরা ভোগ করি, সেই সময় হয়ে দাঁড়ায় তারা আমাদের কাছে দায়ের বস্তু। যদি সবার ক্ষেত্রে নয়, এর একটা প্রবণতা সমাজে এসেছে। এটা দূর করার জন্য কোনো একটি সংস্থা তার প্রতিস্থাপন করেছেন। আমি স্যালুট জানাই সেই সংস্থাকে, যাদের মনের মধ্যে এই বিচার বিবেচনা এসছে এবং আজকের সমাজের মধ্যেও এই বিচার বিবেচনা একটা প্রতিফলন করুক। দ্বিতীয়, আজকের সমাজের প্রধান রোগ, যে রোগ আমাদের সমাজের বর্তমান ইয়ং জেনারেশনকে আস্তে আস্তে শেষ করতে চলেছে, সেটা হচ্ছে শৈশব অবস্থার সঙ্গে মোবাইলের যে এক দূরত্ব। এটাও এক পর্যালোচনায় এক সংস্থা প্রতিবেদন করেছেন। আজকের মোবাইল আমাদেরকে শিখিয়েছে শুধু মোবাইল দেখো, আর ছোটোবেলার যে খেলাধুলা, সংস্কৃতি অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম, সেই সমস্ত থেকে আলাদা করে দিয়েছে এই মোবাইল। আমার বিশেষ অনুরোধ আজকের এই মেলা এই মেসেজ সবার কাছে দিক যে আমরা মোবাইল প্রয়োজন মতো নিশ্চয়ই ব্যবহার করব, কিন্তু নিজের জীবন, নিজের ভবিষ্যৎ আর জাতির ভবিষ্যৎকে রসাতলে যাওয়ার জন্য নিশ্চয়ই চেষ্টা করব। আমাদের পূর্বপুরুষরা যা দেখিয়েছেন, যে সংস্কৃতির মধ্যে আমাদের বড় করেছেন, সেই সংস্কৃতির হাত ধরে আমরা আগামী দিনের ছেলেদের, আগামী প্রজন্মকে আমরা সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ দেব। সেই সঙ্গে আমি কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের সুন্দর এক বাংলা তৈরি করি তথা ভারতবর্ষ তৈরি করি। সব মিলিয়ে আমরা সবাই মিলে সুখে থাকি। নমস্কার।